আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 69 নাম্বার পৃষ্ঠার যে অনুশীলন রয়েছে আমরা সেটি এখন ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেয়। এখানে যে সঠিক প্রশ্ন আছে এগুলোর পাশে টিকচিহ্ন দিব। কত বছর বয়সে ভোট প্রদান করা যায়? 18 বছর বয়সে ভোট প্রদান করা যায়। নিচের কোনটি সামাজিক অধিকার? শিক্ষা লাভ করা একটি সামাজিক অধিকার। 3 নম্বরে একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পেলে এটি তার অর্থনৈতিক অধিকার। 4 নম্বরে কেউ যখন মত প্রকাশ করে তখন আমাদের কি করা উচিত? ধৈর্য সহকারে শোনা উচিত। খ নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। আমরা এই প্রশ্নগুলোর উত্তর এখন দেখব। প্রথমে মাতৃভাষায় কথা বলা নাগরিকের ঢ্যাঁস অধিকার, এটা আমরা লিখব। 2 সকল নাগরিকের ঢ্যাঁস আয় করার অধিকার আছে। 3 যে কোনো উৎসব অনুষ্ঠানে একে অপরকে ঢ্যাঁস করব। তাহলে আমরা যদি প্রথমটার উত্তর দেখি, মাতৃভাষায় কথা বলা নাগরিকের সামাজিক অধিকার, উত্তর হবে সামাজিক। 2 নম্বর সকল নাগরিকের ঢ্যাঁস আয় করার অধিকার আছে, স্বাধীনভাবে আয় করার অধিকার আছে। 3 নম্বর যে কোনো উৎসব অনুষ্ঠানে একে অপরকে ঢ্যাঁস করব, সহযোগিতা করব। ঘতে সত্য হলে তার পাশে দন্ত্যস্ব এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। নির্বাচনে নাগরিকের প্রার্থী হওয়ার বয়স 18, এটা মিথ্যা, কারণ 25 বছর বয়স হতে হয়, তাহলে তোমরা এটার পাশে লিখবে কি? মিথ্যা। 2 নম্বর ভোট প্রদান নাগরিকের সামাজিক অধিকার, এটা কোনো সামাজিক অধিকার নয়, তাহলে এটাও মিথ্যা। ধর্ম পালন করা সামাজিক অধিকার, এটা সত্য, ধর্ম পালন করা সামাজিক অধিকার। 4 ছুটি ভোগ করা নাগরিকের অর্থনৈতিক অধিকার, হ্যাঁ ছুটি ভোগ করা এটি একটি অর্থনৈতিক অধিকার, দন্ত্যস্ব হবে, তাহলে সত্য। এরপর আমরা যদি দেখি বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো, এগুলোর সাথে আমরা একটার সাথে একটা মিল করব। সামাজিক অধিকার হলো শিক্ষা লাভের সুযোগ দেওয়া, তাহলে এটা হবে এটার সাথে। অর্থনৈতিক অধিকার হলো চাকরি পাওয়ার সুযোগ, এটা হলো অর্থনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার হলো মত প্রকাশের সুযোগ, তাহলে এই তিনটা হবে, তিনটার সাথে সুন্দর করে মিল করলেই হবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দেখব। প্রথমে আছে অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? 2 আছে 3টি সামাজিক অধিকারের নাম লেখো। 3 আছে সহপাঠীর মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের করণীয় কি? এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে লিখব। অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়? জীবিকা নির্বাহের জন্য কিংবা আর্থিক সচ্ছলতা লাভের জন্য নাগরিকরা রাষ্ট্রের নিকট যে অধিকার ভোগ করে তাকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন সকল নাগরিকের স্বাধীনভাবে আয় করার অধিকার, প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার, বৈধ কাজ করে ন্যায্য মজুরি পাওয়ার অধিকার ইত্যাদি। 2 নম্বর 3টি সামাজিক অধিকারের নাম লিখো। 3টি সামাজিক অধিকার নাম: জীবন রক্ষার অধিকার, 2 নম্বর শিক্ষা লাভের অধিকার, 3 নম্বর স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। 3 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, সহপাঠীদের মধ্যে কেউ অসুস্থ হলে আমাদের করণীয় কি? সহপাঠীদের মধ্যে হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে তাকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিব, হাসপাতালে নিয়ে যাব, তার বাড়িতে দ্রুত খবর দিব এবং নিয়মিত তার খোঁজ খবর নিব। সে সুস্থ হয়ে ফিরে আসলে পড়ালেখা এগিয়ে নিতে সাহায্য করব। তো এইভাবে করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ধারাবাহিকভাবে লিখে নিতে পারো। এরপরে বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে আমাদেরকে 3টা। 1 নম্বরে দিয়েছে কিভাবে সমাজ গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। 2 নম্বর পরিবারে আমরা কি কি সামাজিক অধিকার ভোগ করি তা লেখো। 3 নাগরিক হিসাবে আমাদের কি কি অধিকার পাওয়ার সুযোগ রয়েছে তা বর্ণনা করো। এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেখব। কিভাবে সমাজ গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। মানুষ সামাজিক জীব, বেঁচে থাকার জন্য এবং নিজেদের প্রয়োজনেই মানুষ একত্রে বসবাস শুরু করে, গড়ে তোলে বিদ্যালয়, হাসপাতাল, হাট বাজার, শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। এগুলোর মাধ্যমে তারা নিজেদের এবং অপরের কল্যাণ সাধন করে। যে কোনো উৎসব অনুষ্ঠান পালনে একে অপরকে সহযোগিতা করে, বিপদে আপদে সাহায্য করতে এগিয়ে আসে। এভাবে একসাথে ও ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষকে কিছু সামাজিক নিয়ম নীতি মেনে চলতে হয়। এতে মানুষে পারস্পরিক বন্ধন তৈরি হয়। এভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে সমাজ। পরবর্তীতে আমরা যদি 2 নম্বর প্রশ্নটা দেখি, পরিবারে আমরা কি কি সামাজিক অধিকার ভোগ করি তা দেখো। নাগরিকগণ সমাজে সুখী ও শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য যেসব অধিকার ভোগ করে থাকেন তাকে সামাজিক অধিকার বলে। পরিবারে আমরা যেসব সামাজিক অধিকার ভোগ করি সেগুলো হলো: 1 নম্বর আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান,
চিকিৎসা ও নিরাপত্তা লাভের অধিকার। 2 শিক্ষা লাভের অধিকার। 3 নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার। 4 মাতৃভাষায় কথা বলার অধিকার। 5 সংস্কৃতি চর্চার অধিকার। 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার পাওয়ার সুযোগ রয়েছে তা বর্ণনা করো। নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছ থেকে 3 ধরনের অধিকার পাওয়ার সুযোগ রয়েছে: সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার। আর এর আওতাধীন অধিকারগুলো হলো, আমরা যদি দেখি, সামাজিক অধিকারগুলো, রাজনৈতিক অধিকারগুলো, অর্থনৈতিক অধিকারগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। 1 নম্বর, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা লাভের অধিকার। রাজনৈতিকের মধ্যে ভোট দেওয়া, নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার। অর্থনৈতিক, সকল নাগরিকের স্বাধীনভাবে আয় করার অধিকার। 2 শিক্ষা লাভের অধিকার। দেশ ও দেশের বাইরে সকল নাগরিকের নিজ রাষ্ট্রের কাছে নিরাপত্তা লাভের অধিকার। প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার। নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার। নিজ মতামত প্রকাশের অধিকার। বৈধ কাজ করার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। 4 স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার, তবে সে অধিকার যেন অন্যের ক্ষতি না করে। নিজ নিজ কাজের জায়গায় অবকাশ, ছুটি পাওয়ার অধিকার। মাতৃভাষা কথা বলা ও নিজ সংস্কৃতি চর্চা করার অধিকার। প্রত্যেক নাগরিকের আইনের সমান আশ্রয় লাভ করার অধিকার। তো এভাবে করে তোমরা এগুলো ধারাবাহিকভাবে পূরণ করে ফেলতে পারবে এবং এই অধ্যায়টা পুরোপুরি সম্পূর্ণরূপে সমাধান করতে পারবে। পরবর্তীতে অন্য অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।